বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে ওয়েলকাম অফার 130 টাকা। আজকের ভিডিও দেখাবো কি আপনারা খুব সহজে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। এখন থেকে আপনারা আইডি কার্ড ছাড়াই আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই চাইলে সেই লিঙ্কের মাধ্যমে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল শেষে ওপেন অপশন দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর যে সমস্ত পারমিশন চাইবে পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর এইখান থেকে আপনারা লগ ইন বা রেজিস্ট্রেশন অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি কোন নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি দিবেন, দেওয়ার পর পরবর্তী ক্লিক করবেন। তারপর যে নাম্বার দিলেন সেই নাম্বারটি কোন সিম সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। এবার মূলত অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখান থেকে যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন সেহেতু এখান থেকে জন্ম সনদ সিলেক্ট করে দেবেন। এমনকি দেখতে পাবেন আপনার সেই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, এখান থেকে সময় উঠবে। তো অবশ্যই সিমটা আপনার ফোনের মধ্যে রাখবেন। তবে সেক্ষেত্রে কোডটা আসলে এখান থেকে আপনার অ্যালাউ অপশনে ক্লিক করে দিলে কোডটা কিন্তু অটোমেটিক বসে যাবে। এমনকি দেখতে পাবেন এইখান থেকে বিকাশের শর্তাবলী, তো আপনারা নিচের দিকে সম্মতি আছে ক্লিক করবেন। তারপর লক্ষ্য করুন 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিন। তো 3টি ধাপে মূলত আপনাদের অ্যাকাউন্টে সম্পন্ন করতে হবে। আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে, মা বাবা তথ্য দিতে হবে, এমনকি আপনার নিজের চেহারা ছবি তুলতে হবে। তো পরবর্তী ক্লিক করবেন। তারপর এখান থেকে পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন। তবে সেক্ষেত্রে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আয়তাকার মতো যেটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এটার মধ্যে মূলত আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধনটা রাখবেন, এমনকি ঠিকভাবে আপনারা ছবিটা তুলে সাবমিট করে দিবেন। তবে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের নাম্বার পাশাপাশি আপনার জন্ম তারিখ তুলে নেবে অটোমেটিক। তো নাম ইংরেজি, এইখান থেকে আপনারা ফাঁকা অংশে ক্লিক করে দিয়ে অবশ্যই ইংরেজিতে আপনার নামটা আপনি লিখে দিবেন। লিখে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে মূলত আপনার আরও কিছু তথ্য চাইবে, লিঙ্গটা অটোমেটিক নিয়ে নেবে। আয়ের উৎস এখান থেকে পাশে 3 অপশনে ক্লিক করে দিয়ে আপনারা সিলেক্ট করে দেবেন আপনার মতো করে। আনুমানিক মাসিক আয়টাও আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার কত, এমনকি পেশাটাও আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে শিক্ষাতে দিয়েছি, অবশ্যই আপনারা সিলেক্ট করে দিয়ে নিচের দিকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপর লক্ষ্য করবেন মা বাবা সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে নমিনি হিসেবে আপনার মা বাবাকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো নমিনিটা কি, মূলত আপনি যদি কোনো কারণে মারা যান তবে সেক্ষেত্রে পরবর্তী অ্যাকাউন্টটা কার নামে হবে, যদি আপনি এখান থেকে মা দেন তবে সেক্ষেত্রে মায়ের হবে, বদলে বাবা হবে। তো অনেকে বলতে পারেন আমার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নেই, তবে সেক্ষেত্রে আপনার মা অথবা বাবার যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনার ছেলে পূর্বে থেকে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর এখান থেকে সম্পর্ক মা বাবা যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি মা সিলেক্ট করেছি। তারপর মায়ের নাম লিখুন ইংরেজিতে, এইখান থেকে আপনার মায়ের নামটা আইডি কার্ড অনুযায়ী লিখে দিবেন। এমনকি যে নাম্বারটিতে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুললেন সেই নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর যদি পূর্বে থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে আপনার মা বাবার মূলত এনআইডি কার্ড দিয়ে, তবে সেক্ষেত্রে আপনার তাহলে সেই নাম্বারটি দিতে পারেন। এমনকি নিচের দিকে লক্ষ্য করুন পরবর্তী অপশন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে মূলত আপনার ছবি তুলতে প্রস্তুত হতে বলবে। তো নিচের দিকে আপনারা ছবি তোলার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নির্দেশনা দিবে, আপনাকে মুখ খুলে হাসতে বলতে পারে, তবে সেখান থেকে মুখ খুলে আপনারা হাসবেন। তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এমনকি স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে বলবে। একইভাবে আপনার এখান থেকে বৃত্তাকার ঘরের মধ্যে আপনার ফেসটা রেখে আলোপূর্ণ জায়গায় আপনারা এইভাবে তাকাবেন, যেটা আপনাকে এখান থেকে নির্দেশ করবে। যদি কোনো কারণে বলে আপনাকে চোখের পলক ফেলবে তবে সেক্ষেত্রে পলক ফেলবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাবেন এখান থেকে লাল মতো যে অংশটা এটা পরিপূর্ণ হয়ে যাবে, এমনকি তারা অটোমেটিক আপনার ছবিটা তুলে নেবে। তাহলে পরবর্তী অপশন আপনাকে এখান থেকে নিশ্চিত করতে বলবে, আপনারা নিশ্চিতকরণ অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সাবমিশন প্রক্রিয়াধীন, এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। তবে সেক্ষেত্রে আপনার তথ্যটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার মূলত আপনার মা অথবা বাবার যে বিকাশ নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। এর জন্য এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে সময় উঠতে শুরু করবে। এবার আপনারা চলে যাবেন আপনার সেই মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটিতে। তবে সেক্ষেত্রে সেখানে আপনারা লক্ষ্য করবেন ইউর চাইল্ড ওয়ান্টস টু ওপেন এ বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড ইজ, এখান থেকে কোডটা দেওয়া থাকবে 6 সংখ্যার। তো অবশ্যই আপনারা দেখে নিয়ে আপনার বিকাশ অ্যাপে চলে এসে আপনারা সেই কোডটা লিখে দিবেন, লিখে দিয়ে পরবর্তী ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে এখান থেকে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সফল হয়েছে। তো আপনারা এখান থেকে ক্রস মেতে ক্লিক করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা SMS চলে আসবে। এবার আপনারা চাইলে SMSটার উপর ক্লিক করতে পারেন। তাহলে দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। মূলত একটা কনফার্মেশন SMS আসবে। তো আপনারা SMSটার জন্য অপেক্ষা করতে পারেন, অথবা বিকাশ অ্যাপে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে মূলত আপনার তথ্য সাবমিট হয়ে যাবে, এমনকি কিছুক্ষণ ভেরিফিকেশন চলবে, এমনকি পরবর্তী একটা কনফার্মেশন SMS আসবে। আর SMSটা আসলে আপনারা চাইলে *247 ডায়াল করে পিনটা আপনারা চাইলে সেট করতে পারেন, অথবা আপনারা এখান থেকে নতুন পিন সেট করে নিচে দিয়ে সে অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে পিন সেট করতে আছেন অবশ্যই এখান থেকে 5 সংখ্যার আপনারা জটিল টাইপের পিন দিবেন। 1 2 3 4 5 এরকম টাইপের পিন ব্যবহার করবেন না। পাশাপাশি একই টাইপের সংখ্যা বারবার আপনারা ব্যবহার না করে অবশ্যই জটিল টাইপের সবকিছু মিক্সড করে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপর পাসওয়ার্ডটা কনফার্ম করে দিবেন।
তবে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে, অর্থাৎ আপনার পিনটা কিন্তু সেট হয়ে যাবে। এবার খুব সহজে লগ ইন অপশনে ক্লিক করে দিয়ে আপনার নাম্বার দিবেন, ভেরিফিকেশন কোড আসবে, কোডটা অ্যালাউ করে দিবেন। এমনকি আপনার পিনটা দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আপনারা ব্যালেন্স অপশনে যদি ক্লিক করে দেন, তবে সেক্ষেত্রে দেখতে পাবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি 25 টাকা ব্যালেন্স পেয়ে গেছেন। এবার 130 টাকা আপনারা কীভাবে পাবেন? তো 130 টাকা বোনাস পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে যখন লগ ইন করবেন 25 টাকা ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দেবে, যেটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ভিউয়ার্স আপনারা মূলত প্রবেশ করার পরে অ্যাপে আরও 50 টাকা বা তার বেশি পরিমাণ মোবাইল রিচার্জ করবেন, এক্ষেত্রে আপনারা সাথে সাথে আরও 25 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন। এমনকি প্রথম মাসে আরও 40 টাকা ক্যাশব্যাক পাবেন। এর জন্য আপনার কী করতে হবে, আপনার এখান থেকে লক্ষ্য করুন, অবশ্যই কিন্তু আপনারা পড়ে নেন। একইভাবে দ্বিতীয় মাসে আরও 40 টাকা পাবেন। অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় মাসে আপনার এখান থেকে এই কাজগুলো করবেন, এখান থেকে লেখা রয়েছে, অবশ্যই আপনারা পড়ুন, এই কাজগুলো আপনারা করবেন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও 40 টাকা পেয়ে যাবেন।